বিএনপি নির্বাচন দিলে ক্ষমতায় আসবে, পরিষ্কার বলছি। আমরা গত 15-16 বছর যাবত যে কথাগুলো বলে আসছি সেগুলো এখন কার্যে বাস্তবায়ন করতে হবে। মোহাম্মদ হারুনুর রশিদ, মানে বিএনপির আসলে অবস্থান কি? বেশি সংস্কার ছাড়াই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটি কি আসলে বিএনপি মনে করছে, নাকি ওই যে স্থানীয় সরকার নির্বাচনও আগে দরকার? আপনি কি মনে করেন? আপনার কাছে আজকের রাজক্ষণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমাদের ডিবিসি চ্যানেলকে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সুব্রত দা। হ্যাঁ, বিদেশে আজকে ডিবিসি যারা শুনছেন, আসলে আমাদের দেশ তো একটা সংকটের মধ্যে আছে, ভয়াবহ সংকটের মধ্যে আছে, এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এটা তো একটা বড় বিজয়। মানুষ 15 থেকে 16-17 বছর যাবৎ এই ফ্যাসিবাদের কবলে যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এই তাদেরকে তাড়িয়ে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় একটা বিজয়। এবং এই 15 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র শক্তি, তারা কিন্তু আপনার জাতির সংকট কি, জাতির প্রয়োজন কি, এদেশের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, আইন অঙ্গনেই বলেন, ব্যবসা বাণিজ্যের অঙ্গনেই বলেন, তারা কিন্তু কথাগুলো বলে আসছে গত 15-16 বছর যাবৎ। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এদের বিদায়ের মধ্য দিয়েই কিন্তু আমি মনে করি যে 80% সংস্কার হয়ে গেছে। আমরা গত 15-16 বছর যাবৎ যে কথাগুলো বলে আসছি সেগুলো এখন কার্যে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনি এই গত 5-6 মাস, সরকারের বয়স 5 মাস পার হয়ে গেল, বিএনপির কি দৃষ্টিভঙ্গি, বিএনপি কি বলতে চাচ্ছে, এটা আমরা প্রকাশ্যও বলছি, আপনাদের চ্যানেলগুলোতে এসে বলছি। এবং এখানে নির্বাচনের কোনো বিকল্প নাই। কেন আপনি 2 বছর সময় নেবেন? 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে এবং দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। প্রশাসন বলেন, আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে বলেন, অন্যান্য বিভিন্ন দপ্তর সেক্টরে বলেন, সর্বত্রই একটা অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা থামাতেই সংস্কার, এবং এইখানে অস্থিরতা থামাতে সংস্কার কে করবে? আমরা রাজনৈতিক দল হিসাবে, বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আজকে আমরা সমর্থন দিয়েছি, সহযোগিতা দিচ্ছি। আর যখন আপনার বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসবে, তখন কিন্তু সে ম্যান্ডেটের একটা দায়িত্ব বর্তাবে সর্বক্ষেত্রে যে অস্থিরতা। আজকে আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ডের জন্যে আপনার দাবি দেওয়া নিয়ে তারা বিচার, ইন্ডিপেন্ডেন্ট বিচার, মানে কি বলে ওটাকে আপনার, বিচারের মঞ্চ তৈরি করছে, সেটা দেখলে আগুন লাগে পুড়িয়ে দিয়েছে। তারপরে তারা শাহবাগে এসে অবরোধ করেছে। আপনি পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনার 2009 সালে যখন আপনার দরবার হলে আপনার এটার বিরুদ্ধে তৎকালীন সময় সেনা কর্মকর্তারা প্রচণ্ড প্রতিবাদ করেছিল যে কেন তৎকালীন সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করলো না। সেইখানে আমার জানা মতে প্রায় 1000 খানেক অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা অবরোধ করছে যে আপনার জাহাঙ্গীর গেটে, যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে, তাদের না ন্যায্য দাবি যে সেখানে একদম ভালো ভালো চৌখস অফিসারকে। তো এই যে আজকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার 15 বছর যাবত যারা নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা কিন্তু আজকে এই সমস্ত দাবি রাস্তায় নামছে। এই সমস্ত বলছে যে 101টি এরকম ছোটখাটো দাবি নিয়ে, আমি কতটি সংখ্যা বলতে পারি, এই দাবিগুলোর মধ্যে কিছু যৌক্তিক আছে, কিছু ন্যায্য আছে, ঠিক আছে না? এই সমস্ত দাবি দেওয়া কি বর্তমান অন্তর্বর্তী সরকার আপনার এগুলো সবগুলো করতে পারবে? আমরা কি রাজনৈতিক দলগুলো, আমরা পিলখানা হত্যাকাণ্ডের হওয়ার পর থেকে আমরা এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে আসছি। আমরা সেনাবাহিনী যে সমস্ত চৌখস অফিসারদেরকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকে সমস্ত রকমভাবে নিপীড়ন করা, সেগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। তো সেই জায়গাগুলো করবে কারা? আপনি এখন বিএনপি নির্বাচন দিলে ক্ষমতায় আসবে, পরিষ্কার বলছি। তার কারণ গত 50 বছরের যে ট্র্যাক রেকর্ড, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাদের সাথে, রাজনৈতিক দল কাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা করবে। আমি খুব স্পষ্ট জানতে চাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারের যারা কথাগুলো বলছে, গত 50 বছরে পার্লামেন্টে কোন শক্তির, কোন দলের কতটুকু অবস্থান? তো এখানে কি আপনার নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে নতুন দল তৈরি হচ্ছে নাকি, নতুন জনমত তৈরি হচ্ছে? সুতরাং এইখানে বুঝতে হবে যে বর্তমান সিংহভাগ মানুষের জনমত জাতীয়তাবাদী দলের পক্ষে। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, কোন রাজনৈতিক দল বুঝাতে যাচ্ছেন? তাদের পার্লামেন্টের অবস্থান কি, বিগত 50 বছর তাদের জাতীয় সংসদের অবস্থান কি, তাদের জনগণের মধ্যে তাদের কত পার্সেন্টেজ ভোট আছে? তা আপনি একটা বৃহত্তম দলের যে চিন্তাভাবনা, বৃহত্তর দলের যে প্রত্যাশা, বৃহত্তর দলের যে দায়বদ্ধতা আমাদের আছে, এইটাকে আপনি বাদ দিয়ে আমরা তো না, মানে সেটা নিশ্চয়ই অগ্রাহ্য করা হচ্ছে না। অগ্রাহ্য করা, আমি এই কারণেই বলবো অগ্রাহ্য করা হচ্ছে। যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বা কেউ বলে রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা কিন্তু গত 15 বছর যাবত, এই যে ওনারা আমাদের জোটের সাথে আছেন, আমরা পরিষ্কার বলে আসছি যে গত 15 বছর আমরা যাদের সাথে একসাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি,
আমরা এদেরকে সকলকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে দেশকে এগিয়ে নিতে চাই। ইচ্ছে তার কি বড় সংস্কার হবে? একদম স্পষ্ট।